ডিফেন্স কোনো লয়ার ছিল কিনা, একজন দাঁড়িয়েছিলেন, সে তাকে নিয়েও আপনি একটা বলেছেন, তিনি ফিরে এসেছেন, ব্যাক করেছেন। আচ্ছা, ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনামা দাখিল করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল। সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত, কিন্তু সেই পিটিশনটি যথানিয়মে দাখিল করা হয়নি। সুতরাং এই পিটিশন হিসেবে সেটা গণ্য হয়নি। এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন। অন্য যারা ওকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে, তারা কোনো পিটিশন দাখিল করেননি, কোনো বক্তব্য রাখেননি। তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য। আদালত সেটা মঞ্জুর করেছেন এবং বলেছেন ডিসিপ্লিন রক্ষা করে রেজিস্ট্রারের তত্ত্বাবধানে তারা যাতে কথা বলেন, এটা তাদের ব্যাপার। তাজুল ইসলাম, এদের যে সমস্ত আসামিরা আজকে এসছেন, ওনারা সকলেই শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওনারা কেউই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি। আপনি এটা কীভাবে আদালতের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখতে পাবেন। না, এটার ব্যাপারে আমরা জবাব দিতে চাই না। এটা কোর্টের মধ্যে বলেছি, আপনারা জানেন যে উনি তো নিজের থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন। আমি শুধু কোর্টের কাছে একটা তথ্য তুলে ধরেছিলাম, তারপর উনি নিজেকে প্রত্যাহার করেছেন। এটা নিয়ে আমরা কোনো বক্তব্য রাখতে চাই না। আর কোনো প্রশ্ন? জি, কতজন এক্স্যাক্টলি সংখ্যা আমার কাছে জানা নেই, 5-6 জন হবে। তাজুল ইসলাম, এখন পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণাদি পেয়েছেন, তাতে কি জুলাই আগস্ট গণহত্যা এদের বিরুদ্ধে এটা একটু যদি বলতেন, মানে আপনারা যে পরিমাণ তথ্য প্রমাণ পেয়েছেন আর কি, তদন্ত চলমান আছে, তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে, আরও এগুলো প্রক্রিয়াধীন আছে, সময় হলে জানতে পারবেন। আবেদন করেছিলেন যে আব্দুর রাজ্জাক ওনার ব্যাপারে, যে যদি এরকম আদালতে হাজিরের ডেট থাকে তাহলে অন্য কোথাও রিমান্ড বা কোনো কিছু থাকলেও যেন এরকম একটা নিয়ম করা হবে। এটার ব্যাপারে না, নিয়ম না, এটা তো আদালতে যখন হাজিরা থাকবে উনি যেখানেই থাকুক এখানে প্রেজেন্ট করা উচিত। তো সেটা হচ্ছে যে কমিউনিকেশনের কোনো হয়তো প্রবলেম হয়েছে, সে কারণে হয়তো আনা যায়নি। পরের সময় এটা তাকে আনা হবে। থ্যাংক ইউ।